আইনে বলা হয়েছে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া অপরাধ, দাবি করা অপরাধ। যদি প্রমাণ পাওয়া যায় প্রত্যেকটা এই অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। ওই যে বাপি মাফি এন্টারপ্রাইজ এর টিকিট বিক্রি করছেন আপনি? না না, মাফি এন্টারপ্রাইজ এখানে লেখা আছে তো। মাফি আসে নাই এখনো, গাড়ি আসবে সন্ধ্যা বিকালে রাইট 5:30টা ছেড়ে দিবে। এখান থেকে সানন্দপুর না সানন্দবাড়ি। সানন্দবাড়ি কত টাকা করে নিচ্ছেন? আমি তো জানি না, আমরা তো জায়গায় কে জানে? তো 700 টাকা করে। আপনি এখানকার? জি। এই স্টাফ আপনি এখানকার? আমি এটার ওইটা। আচ্ছা মাস্টার, গুড। ও টিকিটগুলো একটু দেখান তো দেখি। আমার এখান কোনো 1 টাকা বেশি নিতেও পারবেন না। আচ্ছা দেখি, আমরা আরেকটু ভিতরে একটু দেখতে চাই। গতদিন কোনো টিকিট বিক্রি করেছেন? বের করেন, বের করুন, উপরে বের করুন। উপরে রাখ। আমি একটু দেখি, আমি দেখি, দেখেন তো। না, এখানে কোনো বিক্রি টিকিট নেই। তাহলে 700 টাকার টিকিট আপনি চেয়েছেন 1300 টাকা বেশি। সানন্দবাড়ি এখানে বেচা টিকিট নেই এখনো? গাড়িতে থাকে। গাড়িতেই থাকে? জি, গাড়িতে। এই যে আছে তো নাকি? এটা খালি টিকিট স্যার। পুরাতন টিকিট নেই? যেগুলো বিক্রি করেছেন সেগুলো নেই? না না, ওইটা তো গাড়িতে নিয়ে যায়। নিয়ে চলে যায়? জি। এখানে রাখে না? না না, এটা আছে। তাহলে সবগুলো নিয়ে যায়? হ্যাঁ, সব নিয়ে যায়। মালিক শুনেন তো বেচে পয়সা ওরা আইনে বলা হয়েছে কি, এই যে এখানে আছে। কোথায় এটা যাবে? 17-3 500 টাকা ছিল। আবার 500 টাকা থেকে আবার 50 টাকা স্যার। এই যে শুনেন 500 টাকা ছিল, ওই ঠিক আছে। 450 থেকে 500 বিক্রি করতেন, তো এখন দেখা যাচ্ছে সেই টিকিট 1100 টাকা হয়ে গেছে, এই তো বলেন? না, আমার জানা মতে আমি 1100 টাকা মালিক বিক্রি করছেন। মালিক হয়তো ফোনে ফোনে বেচতে পারে। হ্যাঁ, মালিক বিক্রি করেছেন। আগে ছিল 450 থেকে 500, ওনার বক্তব্য তাই। তাহলে মিলে যায় তো, অভিযোগকারীর যে বক্তব্য তাতে করে আপনার স্টেটমেন্ট এবং এভিডেন্স সব মিলে যায়। অভিযোগকারীর বক্তব্য ছিল যে 450 থেকে 500 টাকা নিতেন আগে। আগে তো অনেক ভাড়া কম নিয়েছে স্যার। বিআরটিএর চেয়ে ভাড়া কমই নিয়েছেন, কিন্তু আমাদের বক্তব্য কম। ভাড়া আছে যাই আছে 765 টাকা লেখা আছে, আমার কাছেও চার্ট আছে। কিন্তু ঈদ উপলক্ষে নিচ্ছেন 1100, যার কাছে যত পাওয়া যায়। আপনি নিচ্ছেন, মালিক নিচ্ছে, এই তো নিতে পারে। আমি আপনার নাম কিভাবে জানলাম? আব্দুল মালিক। না না না, আপনার এই পরিবহনের নাম মাফি। মাফি কিভাবে আমি জানলাম? কমপ্লেন গেছে এবং কমপ্লেনের সাথে মিলও আছে। এইটাতে নেই? এইটাতে নেই? তাহলে যেগুলো বিক্রি হয় স্যার, হ্যাঁ, ওগুলো ওরা ওই যে 10টা টিকিট বেচলো না, তো সব নিয়ে যায় গাড়ি। ওই টিকিট বই গাড়িতে থাকে, আবার নিয়ে আসে বুড়ে। কিন্তু এখানে কোনো টিকিট রাখেও না এবং বেচা টিকিট। আপনি কয়টা পরিবহনের টিকিট বিক্রি করেন? এই শুধু একটাই স্যার। মাফি না, শুধু বৈশাখী। ব্যানারের নাম হইলো বৈশাখী, কিন্তু ওরা চালায় গাড়ির নাম দিয়েছে মাফি। এটা অনেক বলা হয়েছে যে তোমার সার্ভিসে ওইভাবে চলবে না, সার্ভিস হবে শুধু বৈশাখী। সব গাড়িতে বৈশাখী সার্ভিস হবে। এবং আপনার পক্ষে আপনার এখানে অ্যাসোসিয়েশন আছে না স্যার? অ্যাসোসিয়েশন এখানকার এই যে বাস টার্মিনাল অ্যাসোসিয়েশন আছে না মহাখালীর? জি জি। অ্যাসোসিয়েশন নেতারা সব আপনার পক্ষে। এখানে মাফি নামে কোনো পরিবহন এখানে যাতায়াত করে না এবং তারা চেনে না আপনার কাউন্টার। এই কথা বললেন। মাফির তো কোনো কাউন্টার নাই স্যার, এটা হলো বৈশাখীর কাউন্টার। বৈশাখী তো মাফি নামে বিক্রি করছেন? মাফি হলো গাড়ির নাম স্যার। হ্যাঁ, নেতাদের সব জানার কথা তো। এখন যদি আমি চুরি করি স্যার গাড়ির মধ্যে যাইয়া বা অন্য জায়গায়, মানুষে দেখবে কেমন স্যার? এখান তো সাইন্স দেখবে কেমন স্যার? যোগ সাজস করে করতেছেন এগুলো। তাহলে 400 দেখেন অভিযোগকারীর বক্তব্য। এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে সানন্দবাড়ি যাই। 400 থেকে 450 টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয়। আজ ফোন দিলাম, তারা বলে 1000 টাকা একদর। বিকাল 5:30টায় মহাখালী থেকে যাত্রা শুরু করবে বলে। 5:30টায় আমাদের কোনো মাফি গাড়ি নেই। 6টায় যায়। 6টা থেকে একই কথা, ওনাকে আসতে বলেছেন 5:30টায়। না, ওর দেখবেন আসবে এনে ও 6টায় এনে চলে যাবে। এটা তো
তাহলে এ তো অনিয়ম পাওয়া গেল তো, তাহলে বলেন। আপনারা করছেন এখন, মালিক করছে। আমাদের এখানে কোনো এরকম প্রমাণ নাই স্যার, আর আমরা করিও না, কারণ আমরা দায়বদ্ধ মালিক সমিতির শ্রমিক না। আমাদের কর্মকর্তারা যেভাবে বলবে আমরা কাজ করব ওইভাবে। দেখি, সরি, এটা বিআরটিএ নির্ধারিত ভাড়া, ঠিক আছে। আগের স্যার, হ্যাঁ, শেরপুর বক্সিগঞ্জ, মোট আসলে 759 টাকা ছিল। এইটা দেশে শুধু ওই যে গাড়ির রোড পারমিট জামালপুর পর্যন্ত, হ্যাঁ, কিন্তু এই জামালপুর পর্যন্ত দেশে, কিন্তু গাড়ি যায় সানন্দবাড়ি পর্যন্ত, আরো সামনে। আপনারা ওই সানন্দপুর পর্যন্ত এত টাকা লিখে দিবেন এখানে? অনুমতি ছাড়া তো লেখা যাবে না। আপনি তো যাচ্ছেন অনুমতি ছাড়া ওখানে। গাছে অনুমতি ছাড়া এটা তারা বলবে, আমার যেটা নিয়ম আছে আমি নিয়মের বাইরে। কিন্তু এই কারণে তো দাম তো বেশি নিচ্ছে। কে বলেন ওটা? হ্যাঁ, তাহলে আপনি বেশি দামে বিক্রি করছেন না? না, একটা টিকিট আমি আমার কাছে। এই দেখি 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 আমার কাছে। এই সবার নামে মামলা দেবো, একদম জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থা করে দেবো। হইলর করছেন কেন এখানে ভাই? এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনার নাম কি? থামেন, কথা বলেন না, কাছে আসেন। আরো হইলর করছেন কেন? এখানে হইচই হলো কেন? কত বড় আপনাদের কথা আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারেন, হইলর করছেন কেন? বিআরটিএ একটা সরকারি অর্গানাইজেশন, আপনাদের পরিবহন মালিক যারা রয়েছেন নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন, তাদের সাথে বসে সমঝোতার ভিত্তিতে একটা রেট নির্ধারণ করে দিয়েছেন, এবং সেখানে আপনাদের পরিবহন নেতাদেরও সাইন আছে, রেজুলেশনে সাইন আছে। এখানে এটা মানতে হবে। এর বাইরে গিয়েছেন আর বিপদে পড়েছেন। এই হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা আসছি। এখানে হইচই করা কিছু নাই, যতজন হই করছে সবাই বিপদে পড়বেন, সবাই বিপদের ভিতর আছেন, সাবধানে। আবার রাষ্ট্রীয় কাজে বাধা যদি দেন আরেকটা মামলা হবে, এটা আলাদা মামলা। এটি সেক্ষেত্রে বাসায় আর ঘুমাতে পারবেন না তখন। যান, চলে যান। রাইট, এর চেয়ে বেশি না, চলে যান, সবাই চলে যান, চলে যান, সবাই চলে যান, চলে যান। আপনাদের নেতা কই আছেন? ওনারা কই? নেতারা কই? কোথায়? সামনে নেতারা কই? ইনাদেরকে নেতা বানাতে হবে, ইনাদেরকে পদত্যাগ করতে হবে। ইনাদের চেয়ে ইনারা স্মার্ট।